তো পান্তা ভাত। ওই জন্য তো স্লোগানত কয় একটা করে শিবির ধরো, সকাল সন্ধ্যা নাস্তা করো। তো বহু তো আসল নাস্তা করার পার্টি, তো হেরাসু গে এই কথা কয়। হ্যাঁ, জামাত কোনোদিন ক্ষমতা দেবে না, জামাত কিছু করবে না। তো এখন আবার সাধান চৌধুরী, শাহজাহান এদের নৌ পরিবহন মন্ত্রী, চেনেন না? হেলমেট লাগ করে ফেলেছে সিঙ্গে করে, কেন হাতত হ্যান্ডকাপ লাগাতে, তাই তো আর মাথা ঘুরে গেছে। উনি আবার করছে, কাল শুনলাম যে ওই রাজাকার ক্ষমতায়, আওয়ামী লীগ জেলখানায়। এ কাল স্লোগান শুনছি আমি ফেসবুকে, রাজাকার ক্ষমতায় আর আওয়ামী লীগ। ওরা বুঝতে পারছে কে কাম করিছে। কতক্ষণ সব রাজনৈতিক দল কত যে জামাত শিবিরের কাম বাজেনি, এই দেশে দেখলে আগে সব দল ঘুমাচ্ছে, জামাত শিবির লেগে এমন কাম করছে, মাথা ঘুরবে গেছে। সবার বাড়িচ্ছে না, সবার বাড়িচ্ছে না। কিন্তু এখন আওয়ামী লীগের মুখ দিয়ে কাল প্রকাশ হচ্ছে, রাজাকার ক্ষমতায়, আওয়ামী লীগ জেলখানায়। আল্লাহু আকবার। যেখানে তখনই আসাদুজ্জামান খান ওই তুরি নাফরুজ মুরগি সোরা আর কালামানিকে করে তোমাদেরকে এই তালিকা করবে কে কথা, এই কে বলছে তোমাকে? তোমরা ধমক পায়, এই খবরদার, কে বলেছে সে বল, কোথায় না কেউ বলেনি, আমরা নিজের থেকে করেছি। তাহলে এত শতকরা 70% মুসলমান, সেই দেশে কাফের আইন বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না। 1971 সালে এই দেশ স্বাধীন আছে। কামাল, ডক্টর কামালের মতো একটা নাস্তিক সংবিধান লেখা ঠিক আছে, সেই সংবিধান দিয়া জিন্দেগিতে বাংলাদেশে ইসলাম বিজয় হতে পারে না। অথচ এই সংবিধান যখন পাল্টানোর জন্য উপদেষ্টারা, কিছু কিছু উপদেষ্টা বলিছে, তখন কেউ কেউ বলিছে না 72 সংবিধানে থাকা লাগবে। আর জানি দিয়ে হচ্ছে আমাদের ওষুধ। কতক্ষণ আপনার বাড়ির মধ্যে, ঘরের মধ্যে সাপ থাকে, তাহলে সাপ যে ওষুধ দেখে ভয় করে, ওই ওষুধ যদি আপনার ঘরের মধ্যে থাকে, সাপ কামড়াবে পারবি? কতক্ষণ এখন এই ওষুধ বাংলাদেশে তাড়াতে হবে। এই বাংলাদেশে আমরা উপদেশটাকে বলেছি অতি তাড়াতাড়ি আমাদেরকে নিবন্ধন ফিরে দিতে হবে, অতি তাড়াতাড়ি আমাদেরকে মার্কা দিতে হবে, আর ওই দিন শর্ট টাইমে এটিএম আজহারকে মুক্তি দিতে হবে। উনি কি বলতেছেন যে সব বাড়ালো, এটা বাড়ায় না কেন? হ্যাঁ বাড়াবে। মামলাগুলিকে এখন মিথ্যা প্রমাণ করে তাদেরকে বের করা হবে ইনশাআল্লাহ। নির্বাচনের জন্য আমাদের পারাপারি নেই, নির্বাচন আরো 5 বছর তো পার হয়ে চলে যাবে। নির্বাচন দেখ, এখন যে সরকার আসবে উঠে আগে মামলা দিবে, 1 কোটি মামলা হবে এই বাংলাদেশে। হাসিনা দেশে 50 লাখ, এইবার হবে 1 কোটি মামলা। এখন কি সরষের ভেড় শুয়ে থাকা লাগা? কোন মারামারি আছে, কোন পেলাপেলি আছে? কিচ্ছু নাই। মামলা দিয়ে বাংলাদেশের মুসলমানও ইমানদারক দাবিয়ে রাখতেছে, এটাই হলো তাদের কাজ। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের জান বাজি রেখে এই দাওয়াতি পক্ষকে কাজে লাগিয়েছে যারা, আল্লাহ তাদের জান্নাতের জন্য বলো আমিন। আমরা সারা বাংলাদেশের রিপোর্ট পাবো, আগামী জুন মাসের মধ্যে রিপোর্ট পাবো যে এই পক্ষে বাংলাদেশে কত কোটি লোক জামাতে যোগদান করেছে। আমরা রিপোর্ট আপনাদেরকে শুনিয়ে দেব। আমি আমার অভিজ্ঞতা আমি বুঝেছি যে আইন হলো 2 প্রকার, একটা আল্লাহর আইন, একটা মানুষের আইন। মানুষের আইন দিয়ে পৃথিবীতে শান্তি কায়েম হতে পারে না। এই মানুষের আইনের ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই। এটা হয়তো কম দামের বল, কম দামের বল ওই কিনে আনার পরে প্রথম হোল্ডারে ঢুকে যদি কাটা যায়, কবিতার গ্যারান্টি নেই। তুমি, আমি তো তোমাকে কছি। তো ওই জন্যে মানুষের আইন দিয়ে যখনই ক্ষমতা যায়, দেখা যায় জনগণ শান্তি পায় না। তার মানে কি বলের মতো ফিউজ। আর আল্লাহ বলেছেন ইসলামী দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম ছাড়া যদি অন্য কোন জীবন ব্যবস্থা কেউ গ্রহণ করে, আমার আল্লাহ বলেছেন ইউকুবালা মিনহু, ওই জীবন ব্যবস্থা গ্রহণ করে ইবাদত বন্দেগী করতে 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 জীবন শেষ করে দিবেন। আল্লাহ বলেছেন একটাও কবুল করা হবে না। তাহলে আমাকে সব বাদ দিয়ে আগে কি করা লাগবে? ইসলাম বিজয় করা লাগবে। কথা ঠিক কিনা? এই যে ভাই বললেন, আমাদের প্রধান অতিথি, আমাদের প্রাণপ্রিয়
সংগঠনের নেতা, এই নন্দীগ্রাম কাহালুর কৃতি সন্তান, আমাদের এই 4 আসনের নমিনি, ইনি বললেন যে আল্লাহর আইন কায়েম করতে হবে, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। তে দিন কেন কায়েম করব? এর একমাত্র কারণ হলো আমার ইবাদতগুলি কবুল করার জন্য। নামাজ রোজা হজ জাকাত কিচ্ছুই কবুল করা হবে না যদি ইসলাম বিজয় না থাকে, ইসলাম যদি সমাজে না থাকে। এখন বাংলাদেশে কি ইসলাম আছে? এই ইসলামটা কি জীবন ব্যবস্থা? দাড়ি টুপি জুব্বা মাথা না দিলেও ইসলাম ক্ষতি হয় না, কিচ্ছু হয় না, কোনো উপকারও নাই। আমাদের যে ইসলাম বাংলাদেশে আছে এটা এখন প্যারালাইসিস ইসলাম। কি ইসলাম? কোনো উপকার নাই। কোরআন হাদিস পড়লে বোঝা যায় এই ইসলাম দিয়ে কিচ্ছু হচ্ছে না। অথচ এক শ্রেণীর লোক আমরা এই আসল ইসলামের কথা বললে তারা মানুষের সামনে বিষোদ্গার করে উল্টো মুখে ধাবিত করায় যে না, এটা এদের থেকে সাবধান। না, সাবধান নয়। আল্লাহর দ্বীনের কাজ রসুল নিজে মক্কাতে শুরু করেছেন। ওই রসুলের বিরোধিতা হয়েছিল কিনা? রসুলের তুলনায় আমরা কিচ্ছু না। রসুলকে নবুয়ত দেওয়া হলো। আবু জেহেল বলেছিল তোমার নবী বানাবি, তাহলে আমার কাছে চিঠিটা জানালো না কে? আমাদের সমাজে কিছু লোক আছে বড় বড় আলেম ওলামা, তারাও আগে আমরা শুনেছি আমাদের মুখতি কথা কেবা আলেম ওলামা বাদ দেয় অকামিল বানাচ্ছু কে? তুই আগে আয়, তাহলে তুই কি আগে তোমায়? যেহেতু দই বানানে ঘোষ পাইনি, কামারক দিতি দই তুমি টক হবি। কথা কয় আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ যদি তুমি গ্রহণ করো, তার আন্ডারে যত ইবাদত করো না কেন, আল্লাহর ইজ্জতের কসম একটা ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না। তার প্রমাণ স্বরূপ বদরের যুদ্ধ 313 জন সাহাবী গেলেন 16 রমজান রাত্রিতে। বদরের যুদ্ধে করার জন্য 313 জন সাহাবী বদর প্রান্তরে হাজির হলেন। আল্লাহর নবীকে বলা হলো জিবরাইল হে জিবরাইল যাও আমার হাবিবকে বলো এই সাহাবীরা যেন পাহাড়ের চূড়ায় গিয়ে তাবু গাড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। পাহাড়ের চূড়ায় যেন তাবু গাড়ে। সাহাবারা বিট্রে করলেন ইয়া রাসূলুল্লাহ, এত উঁচুতে তাবু গাড়ার পর পানি আনতে হবে নিচে থেকে, হাত পাক করতে হবে নিচে, আমরা কিভাবে যাব উঠবো, এটা তো কষ্টকর। আল্লাহ তাআলা তখনই জিবরাইলকে বললেন জিবরাইল যাও আমার হাবিবকে বলে দাও ওই পাহাড়ের চূড়ায় তারা তাবু গাড়বে, আমি গভীর রাত্রিতে মুষলধারে বৃষ্টি দেব। আমার নবীর সাহাবীরা যদি বালি দিয়ে বাঁধন দিতে পারে, ওই বালির বাঁধনকে এত শক্তিশালী করে দেব 3 দিন যুদ্ধ হবে, এক ফোঁটা পানি চূড়াই থেকে নিচে নামবে না। আল্লাহ নিজে পরিকল্পনা করে বদরের যুদ্ধ করছেন। আবার বদরের যুদ্ধে 313 জন সাহাবী, সূরা আনফাল পড়ে দেখবেন বদরের যুদ্ধের কলা কৌশল জিবরাইল নিজে এসে নবী শিখে দেখছে। পুরো সকালবেলা কথা হুজুর আপনার তো সমস্যা, সৈন্য তো কম, আপনি মনে করছেন হিমচিম খাচ্ছেন, তা নয় ভাই। তো বললেন 5000 ফেরেশতা, কিন্তু ফেরেশতা নাজিল হওয়ার আগেই আল্লাহ জিবরাইলকে বুদ্ধি দিয়ে দিয়েছে কি যে 313 জন সাহাবী 2 গ্রুপ করবেন করে আপনি যে তাবুত থাকবেন ওই তাবুত থেকে কাফেরের তাবুর মধ্যে যে মাঝখানে তারই একটু কম জায়গার মাঝখানে বাংকার খুঁড়ে 150 জন সাহাবী ওই বাংকারের মধ্যে নেমে দিয়ে থাকবেন। আপনারা 163 জন সাহাবী ওই কাফেরের দিকে হামলার জন্য যাবেন। ওরা যখন দেখবি এইগুলো তো পান্তা ভাত, ওই দিনে তো স্লোগানত কয় একটা করে শিবির ধরো সকাল সন্ধ্যা নাস্তা করো। তো বহু তো আসল নাস্তা করার পার্টি হেরাসু গে এই কথা কয়। হ্যাঁ জামাত কোনোদিন ক্ষমতা দেবে না, জামাত কিছু করবে না। তো এখন আবার সাধান চৌধুরী শাহজাহান এদের নৌ পরিবহন মন্ত্রী চেনেন না, হেলমেট লাগ করে ফেলেছে সিঙ্গে করে, কেন হাতত হ্যান্ডকাপ লাগাতে, তাই তো আর মাথা ঘুরে গেছে। উনি আবার করছে কাল শুনলাম যে ওই রাজাকার ক্ষমতায় আওয়ামী লীগ জেলখানায়। এ কাল স্লোগান শুনছি আমি ফেসবুকে, রাজাকার ক্ষমতায় আর আওয়ামী লীগ। ওরা বুঝতে পারছে কে কাম করেছে। কথা কন
সব রাজনৈতিক দল কথা যে জামাত শিবিরের কাম বাজেনি, এই দেশে দেখলে আগে সব দল ঘুমাচ্ছে, জামাত শিবির লাগে এমন কাম করছে, মাথা ঘুরবে গেছে, সবার বাড়িচ্ছে না, সবার বাড়িচ্ছে না। কিন্তু এখন আওয়ামী লীগের মুখ দিয়ে কাল প্রকাশ আছে, রাজাকার ক্ষমতায়, আওয়ামী লীগ জেলখানায়। আল্লাহু আকবার। ভোট হয়নি, কিচ্ছু হয়নি, তাই তো জনগণ বুঝে গেছে জামাত ক্ষমতায়। তাহলে এর জন্য কি কে করলো? আচ্ছা, আপনি বিয়ে করেছেন, কোনো ডাক্তার যদি হরমোন পরীক্ষা করে কয়, ওই জামায়ক কয়, ভাই আপনার সন্তান জন্ম দেওয়ার কোনো শক্তি নেই, এখন 6 মাস পর যদি তার স্ত্রী গর্ভবতী হয়, কি বেকায়দা হবি? জোরে চিল্লেও করে পারবে না, মানুষে খারাপ কবি, আবার মনে মনে কবি না আমার তো চলি হবে না, যাই একটা আজকে থাক। তো ওই রাজনৈতিক দলে গেলে চিন্তা ছিল যে জামাত ক্ষমতায় যাবে না, কিচ্ছু করে পারবে না, এখন কি হচ্ছে? এগুলার চারিদিকের দুশ্চিন্তা ওরকে মাথা খারাপ হয়ে গেছে। আমি সেদিন বলেছি, রাজশাহীর গোদাগাড়ির পাশে আমি সভা করেছি, শঙ্করপুর মান্দা নাচলের পাশে কাঞ্চনপুর করেছি। আমি বলেছি এই বাংলাদেশে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করে, 3 জন ব্যক্তি, 1 জন মহিলা, 2 জন পুরুষ, একজন হলো তুরিন আফরুজ, 2 পুরুষের একজন হলো মুরগি চোরা শাহরিয়ার কবির, আর একটা হলো কালামানি। এই 3 জন 116 জন আলিমের তালিকা করছে খালি দুদক দেওয়ার জন্য। আমি বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য, রাজশাহী বিভাগীয় সেক্রেটারি, আমি সহকারী সেক্রেটারি। আমরা যখন জানালো যে ভাই এই ঘটনা কি করা যায়, আমি কেন্দ্রে ফোন করে বললাম যে অচিরেই ওসমানী স্মৃতি মিলনায়তনে একটা সমাবেশ ডাকতে হবে। কেন? যে একটা নর্মাল বক্তা যদি একটা মাহফিলে আসে, তাও 2000 লোক অ্যাটেন্ড করে, তাহলে 116 জন বক্তার কতগুলো ভক্ত আছে, সবাইকে আমরা টাকা দিয়ে ওখানে নিয়ে যাব না, তারাই টাকা খরচ করে যাবে। এই বিবৃতি দেওয়ার পর দিন হয়ে গেছে। এখন এই আব্দুর রূপ সাবেক বিচারপতি আর মোস্তফা নামে একটা বিচারপতি, এরা এই 2 ব্যক্তি সুশীল সমাজ নিয়ে বসে কথা, এই কামটা কি সরকারের দেখা উচিত ছিল না? এই আলেমগুলোর তালিকা করে এখন ঢাকার যদি এতগুলো আলেম আসে, তাহলে ঢাকা তো তছনছ হয়ে দেবে। একবার ওই কি করে শাপলা চত্বরের কার্যক্রম মারলো, হেফাজত মারলো, আবার এসে আলেমের বিরুদ্ধে অবস্থান নিয়ে এটা কি দেশে ভালো করলো? তখনই আসাদুজ্জামান খান ওই তুরিন আফরুজ, মুরগি চোরা আর কালামানিকে করে, তোমাদেরকে এই তালিকা করবে কে? কথা কে বলছে তোমাকে? তোমরা ধমক পায়, এই খবরদার, কে বলেছে সে বল? কোথায় না, কেউ বলেনি, আমরা নিজের থেকে করেছি। তাহলে এত অর্থ অভাবে আমরা কাজ করতে হয় না। সরকার ইসলামী ব্যাংক এস আলম গ্রুপের কাছে বিক্রি দিয়া আমাদের লোক টাকা তারা লুটপাট করে বিদেশে পাচার করছে। এই বাংলাদেশে জামাত ছাড়া জনকল্যাণের কোন সংস্থা, কোন দলের নাই। আমাদেরকে সব জায়গা ধাক্কা দিয়ে দেয়া শেষ করে দিয়েছে। আমরা আবার ঘুরে দাঁড়ানোর জন্য সক্ষম হয়েছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, বিভিন্ন ইউনিট থেকে এসেছেন, গ্রাম থেকে এসেছেন, যে যেখানে সংগঠনের ভুক্ত আছেন, আমি অনুরোধ করব ভাই আপনারা একটু দিল খুলে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি অর্থ দেন। আমার আল্লাহ কোরআনে বলছেন যে ওয়াকরাতুমুল্লাহ করদান হাসানা লা উকাফির আন্না আনকুম সাইয়াতিকুম ওয়ালা উদখিলান্নাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা আমার ইসলামকে বিজয় করার জন্য কর্জে হাসানা দেবে, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আরো একটু জোরে বলা গেল সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক সব দেশে সুবহানাল্লাহ, শর্ট পড়িছে সুবহানাল্লাহ। যখন আমার কাছে তখন আমরা বলি বুঝি তো কি কথা, ঠিক কিনা? এই জন্য যারা এখনো ওসর, আচ্ছা ওসরের ওয়াদা কারা কারা করছেন একটু হাত তোলেন তো, নিজস্ব এলাকা বা ওসর দেন যারা, এই লোকরা নিয়মিত দিবেন ওসর, কারণ এটা আল্লাহর হক, আল্লাহকে দিতে হবে। আপনার 1 মণ ধান 20 মণে 1 মণ, যেটা আল্লাহর পানি দিয়ে সেটা শতকরা 10 মণ, আর যেটা যন্ত্রের পানি দিয়ে সেটা শতকরা 5 মণ। আমি আপনাদেরকে অনুরোধ করব, ইরি ধান যেহেতু যন্ত্রের পানি, এখানে শতকরা 5 মণ। আপনার যদি 20 বিঘা জমি থাকে, তাহলে 20 মণ কমপক্ষে ওষুধ দেওয়া লাগবে। আপনার আত্মীয় স্বজন আছে, গ্রামের গরিব মানুষ আছে, অন্যান্য জায়গা আছে, মাদ্রাসা আছে, এইগুলিকে বাদ দিয়ে
আল্লাহর দিন বিজয়ের জন্য যে মানুষগুলি ইসলাম বিজয় চান তাদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ, অর্থ অভাবে এদেশে আমরা ইসলাম বিজয়ের কাজকে ত্বরান্বিত করতে পারছি না। আমরা মনে করি যারা আল্লাহর দিন কায়েমের জন্য অর্থ দেয়, টাকা দেয়, পয়সা দেয়, এরাও কিয়ামতের ময়দানে তামাম জীবনের গুনাহ মাফ পেয়ে আল্লাহর জান্নাতে যাবে। দূরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন হালাদুল্লুকুম আলা তিজারাতেন, এমন একটা ব্যবসা। এই জন্য আমি বলতে চাই ভাই, এখানে কর্মী কারা কারা আছেন? রিপোর্ট রাখার মতো কর্মী কারা কারা? একটু হাত তোলেন তো। রিপোর্ট রাখেন কর্মী কারা কারা? আচ্ছা, সমর্থক ফরম পূরণ করতেন কারা কারা? সমর্থক ফরম। আচ্ছা, ইউনিট নাজেম কারা কারা আছেন? ইউনিট নাজেম গ্রামের সভাপতি, দায়িত্বশীল। আচ্ছা, দেখলাম। এখন আপনার কাছে আমি অনুরোধ করব, যাদের জমা জমি আছে একটু কি স্যাক্রিফাইস ইসলামের জন্য করতে পারি না? কি ভাই, পারি না? আপনারা পারবেন না? তাহলে যার যে জমি আছে এই ইসলাম বিজয়ের জন্য একটু কি স্যাক্রিফাইস করতে পারবেন? যে হয়তো 3 মণ, 2 মণ কি 5 মণ দেব, এমনকি একটু অঙ্গীকার করা যায় না ভাই? যে আল্লাহ এতগুলো ধান দেন, সে আল্লাহকে যদি দিতে পারি, আল্লাহ ওই ধানটা আমার বাড়িতে এনে দিতে পারে। কথা ঠিক কিনা? আসুন না, একটু আমি হাতটা স্বতঃস্ফূর্তভাবে দেখি। কিছু ভাই একটু না বলেন না কেন যে আমি 1 মণ দেবো কি 2 মণ দেবো, একটু কি দেখান যায় না? কে নাম কি ভাই আপনার? কলম নেন তো, খাতা কলম নেন। এটি আসেন, আপনার ডাইনে, আমার ডাইনে আসেন। এটি আসেন, এখানে আসেন। একটু স্যাক্রিফাইস করেন ভাই। এখানে যতগুলো লোক আছেন 1 মণ করে ধান দিলে কমপক্ষে 200 মণ ধান হবে। আমরা এই টাকা দিয়ে এদেশে মানুষের মাঝে বই পুস্তক, এতিম, অসহায় সামাজিক কাজ করব। অনেক কাজ আছে। সামাজিক কাজ যদি করা না যায়, মানুষকে ইসলাম বুঝান যায় না। বক্তৃতাতে অনেক কিছু করা যায়, কিন্তু সমাজে পরিবর্তন আনা যায় না। তাই আসুন না, একটু মাসলুম ভাই 2 মণ লেখেন। এটি একটু স্লিপ নিয়ে একটা খাতা কলম নিয়ে গেলে সবচেয়ে ভালো হলেন। একটু স্যাক্রিফাইস করেন ভাই। একটু ভাই উঠবেন না, আমরা দোয়া করব। উঠবেন না খুব তাড়াতাড়ি, একটু একটা স্বতঃস্ফূর্ত হাত তুলে থাকেন। এই জানতো ভেতরে জানতো, এই যে মোস্তাফিজের ভাই যাচ্ছে ভেতরে। হ্যাঁ, একটু আমরা একটু দেখতে চাই ভাই। এখানে তো অনেক গারস্থ আছেন ভাই, কোনটাকে আপনাকে একটু দিলে কি ক্ষতি হবে? সাইফুল ভাই 2 মণ। সাইফুল ভাই, হ্যাঁ, একটু সাহস করে বলা শুরু করেন, এমনি হয়ে যাবে। আল্লাহ দিলে আল্লাহ বরকত দিবে। আল্লাহ কোরআনে বলছেন মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে কেউ যদি 1 গুণ দেয় আমি আল্লাহ 10 গুণ দিয়ে দেবো। 1 মণ দিলে 10 মণে বরকত দিবে। খুব তাড়াতাড়ি ভাই, যারা একটু বলেন, যারা জমি আছে। এই যে গোসালের ভাই, কি আপনার কি খবর? হ্যাঁ, ওয়াদা করছেন আপনি? কয় মণ দেবেন? কোন বারে? বিটি আমার ইউনিয়নের বিয়ে দেবে আমার খালাতো ভাইয়ের সাথে। হ্যাঁ, বিটি জামাই চাকরি না, ওনার মেয়ে, ওনার জামাই আমাকে কর্মী। সেই দোয়া হবে, কেউ যাবেন না। আর একটু না, যারা একটু জমি আবাদ করে হাত তুলে কোন বারে? হ্যাঁ, তরকালা কি খবর? জমি লাগাও নে, কত রে? 1 মণ। লিখছে এই যে হেফজুলের। হ্যাঁ, লেখেন তাড়াতাড়ি, লেখেন বারে। কাগজ নেই, কলম নেই। মোস্তাফিজের ভাই লেখেন তাড়াতাড়ি। হয় দেওয়া লাগবে আগে, ওষুধটা একটু হোক ভাই। লেন কে গুনি ভাই আসেননি? গুনি ভাইয়ের ওষুধ ওয়াদা হতা আপনি দিয়েছেন? কয় মণ দেবেন? 5 মণে বললেন, দেখে গেলে মরো যাই রে। হুজুর কি আপনি লাগাছেন রে? হ্যাঁ, আপনি লাগাছেন? জুলফিকার ভাই লাগাছেন? আমাকে না আনোয়ার ভাই কি আপনি ওয়াদা হতা? মার হওয়া নূর ভাই হতা বাস। জুলকার নাইন ভাই কোনটি গেলা? কলম লেও বারে, খাতা লেও তাড়াতাড়ি বারে। অনেক রাত হয়ে গেল, গরম হয়ে গেছে। তো আমরা দোয়া করবো। আর কিছু লোক যারা আছেন একটু হাত তোলেন, তারা আমরা নামটা লিখে নেব। কি হবে? এতগুলো মানুষ 100 মণ ধান দেওয়া ব্যাপারই না, কিন্তু আমাদের একটু সহযোগিতা করা দরকার। কারণ আল্লাহ কোরআনে বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে
সবচেয়ে ভালোবাসার বস্তু আপনার আল্লাহ রাস্তায় খরচ করতে হবে খুব তাড়াতাড়ি ভাই। একটু একটু আমরা দোয়া করবো আল্লাহর দরবারে, সবাই একটু ইস্তিগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা তাদেরকে স্মরণ করছি। এই গ্রামের সবচেয়ে একজন প্রবীণ ডাক্তার ছিলেন ডাক্তার তৈবুর রহমান। আমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়ে ওনার কাছে গিয়ে আমরা সান্ত্বনা পেতাম। অনেক লোক মারা গিয়েছেন। আমার আনোয়ার ভাইয়ের এক ভাই, বড় ভাই, উনি মারা গিয়েছেন। অনেক লোককে আমরা হারিয়েছি। এনাদের জন্য আমরা দোয়া করব। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব। যারা এখনো দেন নাই ইউনিটি গিয়ে ওয়াদা করবেন, আল্লাহ আপনাদের জানমালে বরকত দিন। ধরে করো আমিন ভাই, আই বলি দোয়া করো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আয় আল্লাহ, বিজরুল হাই স্কুল মাঠে আল্লাহ আপনার দিনদার ইমানদার ভাইদেরকে নিয়ে সন্ধ্যার থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস, আল্লাহ আপনার আইনের কথা, কোরআনের বিধানের কথা আলোচনা করে সর্বশেষে আপনার দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, খাস করে আপনার দরবারে ফরিয়াদ জানাই, ইসলাম বিজয়ের জন্য যারা নিজেদের অন্তরকে রুজু করেছেন, আল্লাহ তাদের অন্তরে আপনি ইমানের শক্তিকে পয়দা করে দেন। আয় আল্লাহ, আমরা যে সময় দিলাম এই সময়টা আমাদের জীবনের পরিত্রাণ নাজাতের জন্য একটা জড়িয়ে হিসেবে কবুল করে নেন। আল্লাহ, আমাদের বাপ মা, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব যারা দুনিয়াতে বিদায় হয়েছেন সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দেন। রব্বুল আলামিন, বিদরুল, গসাইল, পাকিরাপাড়া, আল্লাহ পুনিয়া, পুনাইল, কালিশ সহ বর্ষণ, এইবারে সন্তান সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ আল্লাহর কোরআন শোনার জন্য এসেছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন সকলের আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, বাজারে যত ব্যবসায়ী আছে যারা যে অবস্থায় হাত তুলেছেন সকলের সংসারে আপনি বরকত দিয়ে দেন। আল্লাহ, বাংলাদেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। রব্বুল আলামিন, আমরা রিজিকের জন্য আপনার জমিনে ফসলের চাষ করেছি। আল্লাহ, ফসলগুলিকে আসমানি বালা জমিনি বালার থেকে আপনি হেফাজত করুন। আল্লাহ, পরিশেষে দোয়া করি, আল্লাহ এই বাংলাদেশটাকে কোরআনের জন্য আপনি কবুল করে নেন। আল্লাহ, আমাদের সংসারে অভাব আছে যাদের, অভাব মোচন করে দেন। অসুস্থতাতে সুস্থতা দান করে দেন। আল্লাহ, যতদিন দুনিয়ায় বেঁচে রাখবেন ইসলামের উপর বেঁচে থাকার তৌফিক দিয়ে দিবেন। আল্লাহ, বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সকলের ভেতর, অন্তরের ভেতরে আল্লাহ ইসলামের জজবা আপনি পয়দা করে দেন। আল্লাহ, হজের মাসে হাত তুলেছে, আল্লাহ লক্ষ লক্ষ মানুষ মক্কা মদিনায় জমায়েত হচ্ছে। আল্লাহ, জিলকদ মাস হজের মাস, জিলহজ মাস হজের মাস। আল্লাহ, এমন সময় হাত তুলেছি যে সময় কাবার মাথা পেয়ে হাজার হাজার মানুষ তোয়াফ করছেন, সাফা মারওয়া সাই করছেন। আল্লাহ, তাদের দোয়ার সাথে আমাদের দোয়াখানি আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ, যারা হজ করার নিয়ত করেছেন, এইবার যাওয়ার ইরাদা করেছেন, তাদের সকলকেই হজে মাবরুর দান করে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আল্লাহর একটি দোয়া চাই, এই গ্রামের আমার ভাই আব্দুর রহমান, মাওলানা আব্দুস সামাদ অসুস্থ হয়ে পড়ে আছে। আল্লাহ, মেহেরবানি করে তাদেরকে সুস্থতা দান করে দেন। আল্লাহ, চাকলমা গ্রামে মাস্টার ইয়াকুব আলী ভাই অসুস্থ অবস্থায় ঘরের বিছানায় কাতরাচ্ছেন। আল্লাহ, তাকে সুস্থতা দান করে দেন। আব্দুস সামাদ ভাই আল্লাহ এত কষ্টের মধ্যে দিয়ে বেঁচে আছেন। আল্লাহ, তার হায়াত আপনি যদি উঠায় নেন, আল্লাহ তাকে ইমানের মৃত্যুবরণ করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, আমাদের এক ভাই দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, গিয়াস ভাই চাকলমা, অনেক মামলার আসামি আমাদের দুনিয়ার থেকে বিদায় হয়েছেন, বিশেষ করে বিদ্রোহের মোকাব্বর ভাই। আল্লাহ, তার কবরখানা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, যারা যে অবস্থায় দিনের জন্য পরিশ্রম করে মামলা খেয়ে আল্লাহ শাস্তি ভোগ করে কত কষ্ট করে কবরে গিয়েছেন, তাদের সকলকে আপনি জান্নাতের উচ্চ মোকামে আপনি দান করে দেন।
وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم ورحمة الله.